ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করব যে 100 বদ্রি পাখি পালন করলে কত লাভ করা যায়। তো সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, অনেক বন্ধুরা রয়েছেন যারা পার্ট টাইমে কোনো কিছু কাজ করতে চাইছেন, অথবা কোনো কিছু কাজ করছেন, অথবা ভাবছেন ওই কাজটা ভালো লাগছে না, একটা অন্য কোনো কাজ করবেন। তো সেই সমস্ত বন্ধুদের জন্য সুখবর যে আপনারা পাখি পালন করে ইনকাম করতে পারেন। বাড়িতে একটা আপনাকে ফার্ম তৈরি করতে হবে। তো আপনাকে সেই ফার্ম তৈরি করার পরে আপনাকে পাখি কিনতে হবে, পাখি কিনে পালন করা শুরু করতে হবে। তারপরে কিন্তু পাখিটা ডিম পারলে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে কিন্তু আপনি লাভ করতে পারবেন। তো আপনি 100 পাখিতে কীরকম কী লাভ করবেন, তো প্রথমে আপনাকে জানতে হবে যে খরচ কত। তো প্রথমে আপনাকে কি করতে হবে, একটা ঘর তৈরি করতে হবে। ঘরটা তৈরি করে নিলে একবার আপনার একবার খরচা হয়ে গেল। তারপরে কিন্তু আপনাকে পাখির অর্ডার দিতে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি মার্কেট বা আপনি যদি পাড়ার কোনো ব্যবসায়ী, কোনো কেউ যদি পাখি পালন করছেন, চাষি ভাইয়ের কাছ থেকে নেবেন, ব্রিডারদের কাছ থেকে, তো তখন আপনি একটু কমে পেয়ে যাবেন পাখিগুলো। তাছাড়া আপনি যদি ব্যবসায়ীর কাছ থেকে পাখিগুলো নেন, একটু দাম বেশি নেবেন, তবে ওনারা একটু বাছাই করা পাখিগুলোই পেয়ে যাবেন ওনাদের কাছ থেকে। আর চাষিদের কাছ থেকে নিলে বাছাই আপনাকে করতে হবে নিজে থেকে। তো আপনাকে দেখে নিয়ে দিতে হবে পাখিগুলো সুস্থ আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। তো সেটা হচ্ছে আপনার রিস্ক, আপনার এটা আপনাকে ভেবেচিন্তে করতে হবে। তো বন্ধুরা, আপনাকে কি করতে হবে, ঘরটা তৈরি করতে আপনার একটা যে খরচ হবে, ঘরটা কিন্তু একটা, ধরো আপনি 50 জোড়া পাখি পালন করবেন, মানে সংখ্যায় 100 পিস, আর জোড়া মানে 50 জোড়া। তো আপনাকে 1 ফুট বাই 1 ফুট ভাড়া লাগানোর জন্য একটা এরিয়া আপনাকে ভাবতে হবে। তো একটা হিসাব রয়েছে, 50 জোড়া পাখি পালনের জন্য 10 থেকে 12 ফুট লম্বা একটা ঘর করতে হবে। হাইটটা কিন্তু 5 ফুট করতে হবে, আর চওড়াটা কিন্তু 6 ফুট করতে হবে। তো এটা একটা ন্যাচারাল একটা মাপ। তো বন্ধুরা, এইভাবে একটু বেশি মাপ হলেও আপনার চলবে। তো আপনার দেখতে হবে যে একটা হিসাবে যদি আপনি করতে চাইছেন, আপনাকে এইভাবে করতে হবে যে 10 থেকে 11 ফুট লম্বা, আর 6 ফুট চওড়া, আর হাইটটা কিন্তু 5 ফুট। তো এইভাবে আপনাকে একটা একটা কামরা তৈরি করতে হবে। আর আপনি এক একটা কলোনির উপর প্রত্যেক মাসে নয়, 1.5 মাস অন্তর আপনি কিন্তু 10,000 টাকা করে লাভ রাখতে পারবেন। বাচ্চা দিয়ে, সব রকম বাদ দিয়ে কিন্তু আপনি 10,000 টাকা প্রত্যেক 1-1.5 মাস অন্তর অন্তর আপনি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাকে শুরু করতে হলে প্রথমে কিন্তু একটা খরচ করতে হয়। তো এর খাবার খরচ রয়েছে বন্ধুরা। আপনি যদি 100 পাখি পালন করেন, আপনার কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 1 বস্তা করে দানা লেগে যাবে। কারণ এরপরে বাচ্চা ফুটবে, বাচ্চারাও একটা দানা খাবে, তারপরে যে পাখিগুলো রেখেছেন ওই পাখিগুলো দানা খাবে। তো বন্ধুরা, আপনি যদি খরচ খরচা যেটা হচ্ছে আপনার 2200 টাকা এখন খাবারের বস্তা চলছে, ডিলাক্সের যে দানা চলছে। তো 2200 থেকে 2300, যে কোনো জায়গায়, মানে অনেক জায়গায় দাম কম থাকে, অনেক জায়গায় বেশি থাকে। তো খাবার খরচটা বাদ দিয়ে আপনার লাভটা থাকবে। আপনার কিন্তু 100 পাখি যদি পালন করেন, তার থেকে কিন্তু জোড়া প্রতি কিন্তু 2টো করে পাখি আপনাকে ধরতে হবে গড়ে। কারণ আগে পিছে করে পাখি ডিম বাচ্চা করে। তো তার জন্য আপনাকে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা, সেই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, যে আপনার যেটা হচ্ছে জোড়া পিছু 2টো করে বাচ্চা হলে আপনার কিন্তু 50 জোড়া ভাঁড় থাকবে। 50 জোড়ার মধ্যে কিন্তু প্রত্যেকটা ভাঁড় রানিং হবে না, ওর মধ্যে কিন্তু 4-5টা ভাঁড় অফ থেকে যায়। কোনো কারণে, কোনো প্রবলেমের জন্য কিন্তু পাখিগুলো ওই ভাঁড়ে ডিম পাড়ে না, বা হয়তো পুরুষের ভাগ বেশি আছে, বা মেয়ের ভাগ বেশি আছে, বা অনেক রকম প্রবলেম থাকে। 5টা হাঁড়ি আপনাকে ছেড়ে দিতে হবে। আপনার 45টা হাঁড়ির উপর কিন্তু আপনাকে হিসাব করতে হবে, দেখতে হবে যে 45টা হাঁড়ির উপর কিন্তু আপনার 90টা থেকে 100টার মতো বাচ্চা আপনি পেয়ে যাবেন। তো আরও বেশি পেয়ে যাবেন। 100টা বাচ্চা তো আপনাকে ধরে রাখতে হবে। 100 বাচ্চার দাম এই মুহূর্তে দাঁড়িয়ে 17,000 টাকা দাম আছে এই মুহূর্তে। তো আপনার কিন্তু পরবর্তীকালে দাম বাড়তেও পারে, আর অনেক সময় দাম কমে যায়, তো বেশিরভাগ সময় দাম বাড়ে। তো বন্ধুরা, যখন দাম কমবে আপনাকে ধৈর্য রাখতে হবে, আবার পরবর্তীকালে দাম বেড়ে যায়, তখন কিন্তু আপনি আরও ভালো লাভ করতে পারবেন। তো আপনার কিন্তু সমস্ত জিনিস বাচ্চা দিয়ে কিন্তু প্রতি মাসে কিন্তু খাবার খরচা বাদ দিয়ে আপনার কিন্তু 10 থেকে 12,000 টাকা লাভ থেকে যাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই করতে পারেন। আর আপনারা যদি বেশি ইনকাম করতে চান, কন্টিনিউ রেগুলার ভালোভাবে ইনকাম করতে চান পাখিগুলোর ওপর,
তো আপনাকে কি করতে হবে, দুটো কলোনি তো অবশ্যই বানাতে হবে। যেটা 50 জোড়া করে কলোনি বানাবেন, একটা লঙে ঘর করে রাখবেন না আপনারা। লঙে ঘর করে পাখি রাখলে ওখানে কিন্তু ব্রিডিং প্রসেসে একটু ঘাটতি হয়, যেটা হচ্ছে ব্রিডিং ওরা ঠিকমতো করে না লং ঘরের মধ্যে। আপনি যদি 50 জোড়া করে সেটিং করেন এইভাবে মাপ নিয়ে 10 ফুট বাই 6 ফুট ঘর করে, আর সেটা কিন্তু ভালো ব্রিডিং হবে, আর বাচ্চার প্রোডাকশনও ভালো পাবেন আপনি, ডিমও ভালো পারবে। কারণ বেশি বড় লংয়ে করলে কিন্তু রেজাল্ট ভালো হয় না। অনেকেই আমার চেনা জানা আশেপাশে করেছিল ফার্ম এইভাবে, এনাদের কিন্তু ভালো রেজাল্ট একটা দেখা যায়নি। তো বড় ঘরের মধ্যে কিন্তু বেশি পাখি মানে কম পাখি বা বেশি একসাথে রাখলে প্রবলেম হয়। যেটা 50 জোড়া সেটিং করলে যেটা রেজাল্ট পাওয়া যায়, সেটা কিন্তু রেজাল্টটা আপনি পাবেন না। তো সেইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে। প্রথমে আপনি একটা কলোনি দিয়ে শুরু করুন, তারপরে দ্বিতীয়বারে আর একটা কলোনি করুন। পরপর করে কলোনি বাড়াতে পারেন আপনার যদি ইচ্ছে থাকে, আপনি যদি বেশি ইনকাম করতে চান। আর আপনি কিন্তু এইভাবে বাড়িয়ে বাড়িয়ে তারপরে কিন্তু বেশি ইনকাম করতে পারবেন। কারণ প্রত্যেকটা কলোনি থেকে আপনি যদি 10,000 টাকা লাভ করতে পারেন প্রত্যেক মাসে, 1-1.5 মাস অন্তর অন্তর, তো আপনারা কিন্তু দুটো কলোনি যদি করেন তাহলে 20,000 টাকা আপনার লাভ থেকে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এগোতে পারেন ধীরে ধীরে করে। পাখি পালনের মাধ্যমে কিন্তু আপনার জীবিকা নির্বাহ করতে পারেন। আর পাখি পালনের পাশাপাশি কিন্তু আদার্স কোনো কাজ করতে পারেন, সাথে অন্যান্য যেটা মুরগির ফার্ম, হাঁসের ফার্ম, বিভিন্ন রকম আমি যেহেতু করেছি পার্সোনালি যেটা বললাম। আর অনেকেই অনেক কিছু করছেন, অনেকে হয়তো কিছু কাজ করছেন, অনেকেই হয়তো টোটো রিক্সা চালাচ্ছেন, অনেকে দোকান চালাচ্ছেন, অনেক জিনিস সাইটে আশেপাশে করছেন। তার সাথে সাথে কিন্তু পাখি পালনটা করছেন। তো পাখি পালনের মধ্যে বেশি টাইম দিতে হয় না। আপনি যদি দিনে 1 থেকে 2 ঘন্টা টাইম দেন, যেটা হচ্ছে সকালে একটু টাইম দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, জল দিয়ে দিলেন, তারপরে কিন্তু রাতের দিকে জলটা চেঞ্জ করে, যেটা হচ্ছে সন্ধ্যের মুখে জলটা চেঞ্জ করে দিলেন, বা দুপুরের পরে জলটা চেঞ্জ করা আরও ভালো। যেটা আপনি যদি সকালের দিকে ওষুধ জল দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই দুপুরের পরে জলটা চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু ভালো থাকবে পাখিগুলো। আর আপনাকে কিন্তু জল কিন্তু টাইম মতো চেঞ্জ করতে হবে, খাবার দাবার ঠিক টাইম মতো দিয়ে রাখতে হবে। আর সবসময়ের জন্য খাবারের খোসা যাতে না থাকে বেশি, খাবারটাকে ঝেড়ে রাখতে হবে ভালো করে, মাঝে মাঝে করে লক্ষ্য রাখতে হবে। তো যখন আপনি পাখিটা পালন করবেন, আপনাকে এইভাবে ভালোভাবে চেকিংয়ের মধ্যে রেখে যদি আপনি পালন করেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো দেখতে পাবেন। আর আপনি কিন্তু প্রত্যেক মাসে একটা এইভাবে ইনকাম পাবেন। বাচ্চা দিয়ে কিন্তু প্রত্যেকটা কলোনির উপর কিন্তু 50 জোড়া পাখির উপর আপনি 10 থেকে 12,000 ইনকাম করতে পারবেন। আর প্রত্যেক মাসে বলতে 1.5 মাস লেগেও যায় অনেক সময়। এবারে এরা ডিম পাড়ার উপর নির্ভর করে, যে যত তাড়াতাড়ি ফার্স্ট ডিম পাড়বে, তাড়াতাড়ি প্রোডাকশন হবে, বাচ্চা ফুটবে, তত তাড়াতাড়ি হবে। তো এটা কিন্তু এইভাবে প্রসেস চলে। তো বন্ধুরা, আমার অনেকেই রয়েছেন অনেকগুলো কলোনি করে একসাথে চালাচ্ছেন, অনেক ইনকামও করছেন। তো আপনারা সেইভাবে কিন্তু যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখেন, অবশ্যই দেখুন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সেটি নিয়ে আমি ভালোভাবে বুঝিয়ে ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। তো আজকেরকার ভিডিও জাস্ট বোঝানোর জন্য আপনাদের, যে পাখি পালন করে এইভাবে ইনকাম করা যায়। 100 পাখি দিয়ে অবশ্যই শুরু করুন, 50 জোড়া পাখি দিয়ে শুরু করুন, আর তারপরে কিন্তু আপনি পরপর বাড়ান। আর আপনি পাখি কিনতে পারবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, অবশ্যই আপনি পাখি পেয়ে যাবেন। আপনাদের যদি আশেপাশে পাখি কিনতে না পারেন, তো পাখি বিক্রির কোনো সমস্যা নেই, আপনিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাখি বিক্রি করতে পারেন। আর আপনিও ব্যবসায়ীর নম্বর নিতে পারেন আমাদের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছে পাখিগুলো বিক্রি করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, জয় হিন্দ। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।